রাধে কৃষ্ণ, জয় গোপাল। সকলকে আজকে শুভ রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকে রাধা অষ্টমী শুভ তিথিতে দেখো সকালবেলায় আমি গোপুদেরকে সাজিয়ে চান টান করিয়ে সাজিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। এটা আমার ভোরবেলার পুজো দেওয়া। ভোরবেলায় আজকে গোপুদেরকে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি। আজকে রাধা অষ্টমী বলে একটু বেলায় বাজারে গিয়ে ওদেরকে একটু ভোগ রান্না করে দেবো। আজকে উপোস আছি রাধা অষ্টমীর। তো এখন আমি বাজারে যাব বলে বসে আছি। আজকে সকালবেলায় বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিটা থেমে যাওয়ার পরে আমি একটু বাজারে গেলাম। বাজারে গিয়ে গোপোষণাদের জন্য সব একটু একটু করে নিয়ে আসলাম, এনে রান্না করে তারপরে সেবা দেবো। দেখো আমার গোপোষণাদের কাছে আমি সাজিয়েছি, কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে, ভালো লাগছে কিনা আমার গোপোষণাদেরকে। আমার তো খুবই ভালো লাগে, এদের দিকে তাকিয়ে থাকলে মনটা মনে একদম শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। যাদের ঘরে গপু আছে তারাই একমাত্র বুঝবে যে এটা কীরকম একটা অনুভূতি, খুব ভালো। তো আজকে রাধা অষ্টমীর দিন আমি গপুদের জন্য বাজার থেকে একটু একটু করে সব নিয়ে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। রান্না হবে আজকে তোমার সবজি দিয়ে অল্প করে একটু খিচুড়ি করব, আর পায়েস, লুচি, পাঁচ ভাজা দিয়ে ঠাকুরকে ভোগ দেব। আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। রান্না হয়ে যাওয়ার পরে গপুদেরকে ভোগ দেবো। দেখো আমার গপুরা বসে আছে, ঘরে আর জায়গা নেই অন্য অন্য কোথাও রাখার, তো এখানে এক সাইডে টিভি আছে আর এক সাইডে গপুদেরকে আমি রাখি, ওখানেই পুজো দিই, ওখানেই থাকে ওরা। কেন ঘরটা অনেক ছোটো, তো ওই জন্যই রাখার আলাদা কোনো আর জায়গা নেই। দেখো টিভির পাশেই ওদেরকে রাখা থাকে। ঠাকুর এসছে আমার কাছে, এখন আমি যদি কষ্ট করে থাকি ঠাকুরও কষ্ট করে থাকবে। আমার তো কোনো কষ্টই মনে হয় না, তা ঠাকুরেরও কোনো কষ্টই হয় না। দেখো মুখটা দেখলেই বোঝা যায়। আমার তো সবসময় গপুদের দিকে তাকালে মনে হয় গপুরা হেসেই আছে, তার মানে ওরা সবসময় তৃপ্তি করে আছে, ভালো আছে। তা এই আমার এখন রান্না চলছে, আর বাবু ঘুমাচ্ছে, ও সকাল অবধি করে ঘুমিয়েছে, ও উপোস আছে। আবার ও আজকে পুজো দেবে। তাই দেখো রান্না হয়ে গেছে, ঠাকুরকে এখন ভোগ নিবেদন করবো। এই দেখো এগুলোই রান্না করেছি, যেহেতু জায়গা অনেক কম ওই জন্য আলাদা কোনো জায়গায় আর ওদেরকে বসিয়ে ভোগ দিতে পারি না। দেখো আমার গোপোষণাদেরকে খাইয়ে দিচ্ছি। আমি তো এরকমই সেবা দিই ঠাকুরকে। তোমরা কে কীরকম দাও জানাবে। রাধারানীর কৃপায়, গপুদের কৃপায় তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ হবে। যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থ কামনা করি, সবার মনের ইচ্ছা পূর্ণ হবে। আজকের এই শুভ দিনে যে নেবে রাধারানীর নাম, হরে কৃষ্ণর নাম, দেখো আমার গপুদেরকে খাইয়ে দিচ্ছি, গোপুসোনাদেরকে। সব অল্প অল্প করেই করেছি ঠাকুরকে নিবেদন করার জন্যে। আমার মা বলছিল যে জন্মাষ্টমীর উপোস করলে রাধা অষ্টমীর উপোস করতে হয়, রাধা অষ্টমীর উপোসটাই তো মেন। আমি এইবারই ফার্স্ট টাইম রাধা অষ্টমীর উপোস করলাম, আগে কোনো দিন করিনি। আর আমার ঘরেই তো গোপুসোনা এসছে 1-1.5 বছর হলো। এই ছোট্ট গপুটাই আগে এসেছিলো, বড় গপুটা তো এই বৃন্দাবন আমরা গিয়েছিলাম তখন আমাদের সাথে এসছে। তো আগের বছর তো জানতাম না, এই বছর মা আমাকে বললো যে মনি রাধা অষ্টমীর উপোস করবে, আর গপুদেরকে একটু ভোগ রান্না করে, তোমার যেরকম সামর্থ্য একটু ভোগ রান্না করে ওদেরকে নিবেদন করো। কালকেই ফোন করে বলেছিল। আমি ঠাকুরকে ভোগ নিবেদন করেছি, যা পেরেছি সেটুকুনই করেছি। আমি আর ছেলে দুজনেই উপোস ছিলাম, থেকে এই এখন চান করে ভোগ নিবেদন দিয়েছি 12টার সময় দিয়ে। এবার আমরা দুজনে একটু ঠাকুরের নাম নিলাম, বসে কীর্তন করছিলাম, করে ঠাকুরকে খাইয়ে তারপরে আমরা দুজনে প্রসাদ পাবো। বসে আছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল।
আমার ছোটো গোপুর মাথার থেকে মুকুটটা ভারী হয়ে গেছে, শুধু পড়ে যায় উল্টে উল্টে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় গুরু।